হ্যালো, ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। দেখো, এই সমস্ত অঙ্কগুলো আমরা একদম মুখে মুখে ক্যালকুলেশন করব। হ্যাঁ, কিভাবে করতে হবে জাস্ট এখানে দেখো। সবার প্রথমেই এখানে দেওয়া রয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তারপরে দেওয়া রয়েছে এখানে পাওয়ারে রয়েছে স্কোয়ার, আর এখানে রয়েছে ওয়ান প্লাস সাইন থিটা, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার ভাগ দিয়ে বলছে কস স্কোয়ার থিটা। তুমি এখানে একটা কাজ করবে, থিটার মানটাকে চুজ করবে। ঠিক আছে, থিটার মান কি কি চুজ করবে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে 45 ডিগ্রি, আর 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি। এর মধ্যে যে কোনো একটা মানকে নিতে হবে, তবে সবচেয়ে বেশি নেবে 45 ডিগ্রিটা, বেশি নিয়ে কাজ করলে সুবিধা হয়। আর এই 0 আর হচ্ছে 90টা না নেওয়াই ভালো। ঠিক আছে, যদি নেওয়া যায় 0 এবং 90 দিয়ে সহজে হয়। যদি 0 নিতে পারো তাহলে সুবিধা, হলে নেওয়া যাবে, অসুবিধা নেই। তো এখানে এখন দেখতে হবে যে 0 ডিগ্রির মানটা যদি আমরা নিই তাহলে এই সেক 0-র মান কত। প্রশ্ন হচ্ছে 1। ট্যান 0-র মান কত? 0। তাহলে তাকে ঘিরে দিয়ে কত হবে? স্কোয়ার। 1 প্লাস এখানে সাইন 0 0, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর এখানে ভাগ দিয়ে দেখো এখানে লেখা রয়েছে কস স্কোয়ার থিটা। কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এইটুকু অঙ্ক ক্যালকুলেশন করে, এটা 1কে ঘিরে স্কোয়ার করলে 1, এটাও 1, আর ভাগ দিয়ে 1। তার মানে এর রেজাল্ট কত আসবে? 1 আসবে। দেখো, আমরা সরাসরি উত্তর লিখতে পারি। ঠিক আছে, যদি ডিটেলসে করো তাহলে তোমার অনেক সময় নষ্ট হবে। আমরা ভ্যালু পুটিং করে একদম যেই সেই তোমাদের কিন্তু অঙ্কটা বলে দিতে পারবো। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। আমি তোমাদেরকে ভ্যালু পুট করব, ঠিক আছে, ভ্যালু পুটিং করে অঙ্কটা করাবো, কিন্তু তার আগে আমি একটু বেসিকটাও বলে দিই। সবার প্রথমে বেসিকটা দিয়ে যদি করা হয় তাহলে কি আসবে? উপরে দেখো এখানে দু জায়গায় 3 রয়েছে, মানে 3 কমন নিয়ে নেব। কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা ট্যান স্কোয়ার এ, এখানে যেহেতু এ দেওয়া রয়েছে। আর নিচেই আমাদেরকে এই 1 প্লাস কট স্কোয়ার এ, এর মানে কি জানো? এর মানে হচ্ছে কোসেক স্কোয়ারে। এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে বা মুখস্থ রাখতে হবে, সঙ্গে একটা সেকে। আমি তোমাদেরকে সূত্রগুলো একটু পাশে লিখে দিই, মনে রাখবে। সাইন স্কোয়ার থিটা বা এ যাই বলো, প্লাস কস স্কোয়ার থিটা, এইটার মান হবে 1। তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা বা এ যাই বলো, মাইনাস এখানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এইটা হবে 1। আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটারও মান কিন্তু 1। এই তিনটে ফর্মুলা তোমাদেরকে কিন্তু জানতে হবে। তো এখানে আমরা এই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা মানে কিন্তু এখান থেকে দেখো ট্যানটা ওই পাশে পাঠালে এটা সেক থিটা আসবে বা সেকে আসবে। তাহলে এটা লেখা যাবে 3 ইন্টু সেক স্কোয়ার এ, সঙ্গে এটা দেখো এখানে লেখা যাচ্ছে কট এ, আর নিচেই হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার এ ইন্টু সেকে। একটা সেকে কিন্তু এখান থেকে কেটে গিয়ে উপরে জাস্ট সেকে পড়ে থাকছে। আচ্ছা, এখানে এর পরে হচ্ছে এইটা 3 ইন্টু, আমি এই সেকটাকে লিখছি 1 বাই কস। মনে রাখবে সেক মানে কিন্তু 1 বাই কস হয়, আর কট মানে হচ্ছে কস এ বাই সাইন এ। আর নিচেই যেহেতু কোসেক স্কোয়ার এ, তাহলে লেখা যাবে 1 বাই সাইন স্কোয়ার এ। এবারে এই একটা পার্ট এই একটা পার্ট কেটে যাবে, আর যেহেতু নিচেই রয়েছে সাইন স্কোয়ার এ, এটাকে যখন উপরে চলে আসবে গুণ হয়ে উপরে চলে যাবে। তাহলে 3 ইন্টু 1 বাই সাইন এ, আর এটা গুণ হয়ে উল্টে যাবে সাইন স্কোয়ার এ বাই 1। কাটাকুটি যদি করি তাহলে জাস্ট পড়ে থাকবে সাইন এ। দেখো, আমরা ভ্যালু পুটিং দিয়ে একদম সহজে করবো এই অঙ্কটা। 3 সাইন এ, তাহলে আমাদের রেজাল্ট যেটা আসছে 3 সাইন এ, মানে অপশানে উত্তর হচ্ছে অপশানে। কিন্তু আমরা যদি এটাকে ভ্যালু পুটিং করে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের কতটা সহজে এবং তাড়াতাড়ি হবে দেখো। সবার প্রথমে যদি আমরা থিটাটাকে চুজ করি, থিটাটা এই ক্ষেত্রে কিন্তু 0 বা 90 ধরা যাবে না, কারণ কট থিটা বা ট্যান থিটার মান কিন্তু 0তে, একটা কিন্তু ইনফিনিটি, একটা 0, ওই জন্য আমরা ধরতে পারবো না। 45টা ধরা সবচেয়ে বেটার হবে। যদি 45 ধরি তাহলে এখানে দেখো প্রথমে আসবে 3, তারপরে এখানে ট্যান 45-এর মান 1, তার মানে এখানে 1-এর স্কোয়ার করলে 1ই আসবে, তার মানে 3ই হবে। আচ্ছা চলো, এর পরেরটা হচ্ছে এখানে কট এ, কট 45 কিন্তু 1, আর নিচেই হয়ে যাচ্ছে দেখো এখানে 1 প্লাস 1, কারণ এটাও কট 45-এর মান 1, তা নিচে হয়ে যাবে 2। তারপরে সেক 45-এর মান হয়ে যাবে আমাদের √2। তাহলে এখানে 2, উপরে হচ্ছে 6 বাই √2, আর তার আগে একটা 2 রয়েছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 বাই √2। এই 3 বাই √2 এবার দেখতে হবে কোন জায়গায় আমরা মান বসালে
আমাদের এই 3/√2 আসে। 45 ডিগ্রি বসিয়ে দাও, 45 ডিগ্রি অপশান এতে বসালে 3 × 1/√2, কারণ সাইন 45 এর মান 1/√2। দেখো অপশান এটাই রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার বাকিগুলো আর আমাদের চেক করতে হলো না, ঠিক আছে। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? বেসিকটাও বলে দিলাম, সঙ্গে তোমাদেরকে ভ্যালু যে পুট করে যেভাবে করতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম। যদি আমাদের স্পেশাল ব্যাচে ম্যাথ ক্লাস করতে চাও, ঠিক আছে, 3 মাস ম্যাথ ক্লাস করতে পারবে, একদম হাতে ধরে তোমাদেরকে ম্যাথটা শেখাবো। আমাদের এই মুহূর্তে তোমাদের জন্য বিগ অফার রয়েছে। 499 পেমেন্ট করে আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো। এই নাম্বারে আমাকে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠাও, সঙ্গে নামটা লিখে পাঠাও, আমরা তোমাদেরকে স্পেশাল ব্যাচের গ্রুপে জয়েন করে নেবো। মনে রাখবে একদম চ্যাপ্টার ধরে ধরে জিরো থেকে কিন্তু আমরা শর্টকাট টেকনিক, মনে রাখবে কোন জায়গায় কোন টেকনিক ব্যবহার করতে হয়, কখন কিভাবে ব্যবহার করলে সুবিধা হয়, সেসব সব কিছু কিন্তু তোমাদেরকে একদম ডিটেলসে এখানে হাতে ধরে শেখানো হবে। ওকে, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, এই অঙ্কটাও আমরা একদম সরাসরি উত্তর লিখতে পারবো, ঠিক আছে। জাস্ট কিছু তোমাদেরকে একটু কনসেপ্ট লাগবে। সবার প্রথমে এখানে রয়েছে tan এ আর এই পাশে রয়েছে sin এ। আমি একটা কাজ করছি, tan a বাই sin a লিখছি, এটা সমান আমি লিখছি 3/√3। কি করলাম বলো তো, এই √3টাকে এর নিচে পাঠালাম আর এই সাইনটাকে tan এর নিচে পাঠালাম, জাস্ট একটু সাজিয়ে নিলাম। এবার মনে মনে কল্পনা করো, যদি এইভাবে কল্পনা করতে নেই কিন্তু তাও আমরা অঙ্ক সঠিক করার জন্য এইভাবেই করব, যে tan a এর মান হচ্ছে 3 আর sin a এর মান হচ্ছে √3। তাই যদি হয় এখানে এবার আমরা বসিয়ে দেবো, অঙ্ক কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। পুরো ক্লাস দেখো, তোমরা আরও কিন্তু মজা পাবে। এই কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে sin থিটার মান কত? √3, তাহলে এখানে হয়ে যাবে 1/√3। আর tan এর মান কত? এই যে 3, তাহলে tan এর মান হচ্ছে 3, এখানে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে এটা দেখো এখানে আছে, 3টা কাটছে না, এটা কাটছে, তার মানে 3 × 2 = 6। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান সি। সঠিক উত্তর অপশান সিতে বসে রয়েছে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা করতে কতটা সময় লাগবে, কিন্তু জাস্ট তোমাদেরকে এই যে ধারণাটা তোমাদেরকে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন, এখানেও আমরা কিন্তু চাইলে ভ্যালু পুট করেও কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। আমি বলবো থিটার মানটাকে তুমি চুজ করো 45 ডিগ্রি, তাহলে তোমার সবচেয়ে বেশি সুবিধা হবে। এখানে 3 বসে যাবে, tan 45 1, তাহলে 1কে ঘিরে স্কোয়ার না দিলেও হবে, এটাও 1কে ঘিরে স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে sec 45 এর মান হচ্ছে √2, তাহলে √2কে ঘিরে স্কোয়ার দাও, আর cosec 45 হচ্ছে √2। এই মানগুলো মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু করা যাবে না। 3, এখানে 1, এখানে 1, আর এখানে দেখো 2 × 2, তাহলে এদিকে হচ্ছে 3 আর 1 4 আর 1 5, 5 আর এখানে হচ্ছে 2 × 2 = 4, তাহলে ক্যালকুলেশন করলে 1, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এই অপশান বি, ঠিক আছে। তো একদম সহজেই যদি ভাবনা চিন্তা করো তাহলে দেখবে তোমাদের এই ভ্যালু পুটিং কনসেপ্টটা ভীষণ পরিমাণে কাজে লাগবে। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। এই অঙ্কটাও আমরা খুব সহজে এবং তাড়াতাড়ি করে ফেলতে পারবো। কি করতে হবে, সবার প্রথমে এই যে tan থিটার মান দেওয়া রয়েছে 7/8, তাহলে tan এর মান 7/8 হলে cot এর মান হয়ে যাবে উল্টো, অর্থাৎ 8/7 হয়ে যাবে। এবার চলো এইটাকে একটু তোমাদেরকে ক্যালকুলেশন করানো শেখাবো। সবার প্রথমে এই যে 1 + sin থিটা আর 1 - sin থিটা, এটাকে কিন্তু ফর্মুলায় ফেলা যাচ্ছে, a + b × a - b, তাহলে ফর্মুলায় হয়ে যাবে 1 - sin স্কয়ার থিটা, একটাই লেখা যাবে। আর নিচেই দেখো এইটাকেও ফর্মুলায় ফেলা যাচ্ছে, এটা হচ্ছে 1 - cos স্কয়ার থিটা, আর সঙ্গে একটা cot থিটা রয়েছে নিচেই। আচ্ছা, এবারে এখানে উপরে হচ্ছে আমাদের কিন্তু cos স্কয়ার থিটা, কারণ এটা ফর্মুলা, আর নিচেই কিন্তু হচ্ছে এটা আমাদের sin স্কয়ার থিটা, আর এর নিচেই কিন্তু একটা cot রয়েছে, আমি এটাকে লিখছি 1/cot। আচ্ছা, এবার দেখো এই cot থিটা বাই মানে cos থিটা বাই sin থিটা, এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি cot থিটা, তাহলে তাকে ঘিরে দিয়ে স্কয়ার হবে, তাই cot স্কয়ার থিটা, আর একটা হচ্ছে 1/cot থিটা, তাহলে একটা cot কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে জাস্ট রেজাল্ট পাচ্ছি আমি শুধুমাত্র cot থিটা। তাহলে cot থিটার মান আমরা জানি এই tan এর উল্টো, তাহলে এটা 8/7 উত্তর হয়ে যাবে। যেহেতু দেওয়া রয়েছে tan এর মান কত 7/8, তাহলে উত্তর হয়ে যাবে 8/7, অপশান এ আমাদের রাইট আনসার, ঠিক আছে। এই অঙ্কর ক্ষেত্রে কিন্তু আবার ভ্যালু পুটিং করে করা যাবে না, তার কারণ এখানে একটা ইনিশিয়াল কিছু বলে দিয়েছে, যার জন্য কিন্তু আমরা আর ভ্যালু পুটিং করতে পারবো না, ঠিক আছে। চলো কোন বই পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন এই মুহূর্তে বইগুলোতে ভীষণ পরিমাণে অফার দিচ্ছে। আমি এইখানে যে বই লিখলাম
এই বুকের উপরে তোমরা জাস্ট একবার টাচ করো, দেখবে এখানে ভিউ প্রোডাক্ট বলে একটা অপশন পাবে, তার উপরে ক্লিক করলে তোমরা কিন্তু বইগুলো দেখতে পাবে। তবে ওই বইয়ের উপরে যখনই টাচ করবে তখনই দেখবে তোমাদের বইটার প্রাইস কিন্তু তখন কিন্তু ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, এই মুহূর্তে বইগুলোতে ভীষণ পরিমাণ ডিসকাউন্ট চলছে। তোমরা যারা মনে করছো বই কিনবে, তাহলে এই মুহূর্তে অফারে বইটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখান থেকেও লিংক দেওয়া রয়েছে, ওখান থেকেও নিয়ে নিতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, এটাতেও যদি আমরা ভ্যালু পুটিং কনসেপ্ট দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি, আচ্ছা বেসিক দিয়ে একটু করি, ঠিক আছে, তাহলে তোমাদের অনেক ধারণা ক্লিয়ার হবে। মনে করো এখানে 4 রয়েছে আর নিচে হচ্ছে সেক স্কোয়ার এ, তাহলে 1/sec স্কোয়ার মানে কিন্তু আবার কস, তার মানে 4 এটা অ্যাকচুয়ালি কস হয়ে বসে রয়েছে। আচ্ছা, এই 1 প্লাস কট স্কোয়ার এ, এটার মানে কিন্তু আবার, এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে আমাদের কোসেক স্কোয়ারে, আর একটা সাইন এখানে পড়ে রয়েছে। এটা ভ্যালু পুটিং এর থেকেও তাড়াতাড়ি হচ্ছে বেসিক দিয়ে করলে। সবার প্রথমে দেখো এখানে 4 cos স্কোয়ার এ, আর এইটার মান কিন্তু হয়ে যাবে 3 sin স্কোয়ার এ প্লাস হচ্ছে sin স্কোয়ার এ। এবার দেখো এখানে একটা sin স্কোয়ার আর এখানে 3 sin স্কোয়ার, দুটো যোগ করলে কিন্তু 4 sin স্কোয়ারে, দুজনের থেকে আমি 4 কমন নিয়ে নিচ্ছি, নিয়ে সাইনটা আগে লিখছি, sin স্কোয়ার এ প্লাস হচ্ছে cos স্কোয়ার এ, এইটা কিন্তু আমাদের আবার 1 হয়, তার মানে 4 × 1, তাহলে রেজাল্ট পেয়ে যাব 4, অপশন বি। এবার যদি ভ্যালু পুটিং দিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে কি আসবে, আমরা থিটার মানটাকে আমরা ধরে নেব 45 ডিগ্রি। সবসময় বলছি 45টা ধরা সবচেয়ে বেটার হবে, কারণ 90 বলো বা 0 সবসময় কিন্তু আমরা মান পাবো না, ওই জন্য। তাহলে এখানে আমাদের চলে আসবে সবার প্রথমে 4/sec 45 মান মনে রাখবে √2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার করলে শুধু 2। আচ্ছা, 3 এটা আসবে 1 + 1, আর এটা হচ্ছে আমাদের 1/√2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, তাহলে এটা কাটাকুটি করলে 2 আসলো, তাহলে 2 প্লাস এটা হচ্ছে আমাদের 3/2, আর এটা কিন্তু আমাদের 1/2। দেখো এটা 2 প্লাস, এটা যদি আমরা লসাগু করি 2, আর এটা হচ্ছে 3 + 1, তাহলে 2 প্লাস এটা হচ্ছে 4/2, মানে কাটাকুটি করো 2, আর এই 2 আর 2 যোগ করে 4। ঠিক আছে, এটা মুখে মুখে করা যাবে, এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, প্রত্যেকে একটু কমেন্ট করে দিও। ঠিক আছে, এইভাবে যদি তোমাদেরকে অঙ্কগুলো করাও তাহলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। তবে হ্যাঁ, তোমাদের এই মানগুলো জানা দরকার, সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানগুলো না জানলে কিন্তু হবে না। মনে রাখবে সাইন, আমি একটু লিখে দিচ্ছি, বিশেষ করে 45 ডিগ্রিটা লিখে দিই, সাইন কস এই দুজনেরই 45 ডিগ্রির মান, দুজনেরই 45 ডিগ্রির মান কিন্তু সেম, সবারই 45 ডিগ্রির মান করে সেম হয়, এটা 1/√2 করেই হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ট্যান আর কট, এটারও যদি আমরা 45 ডিগ্রির মান বার করতে বলি তাহলে এটা আর মান আসবে 1। আর একটা হচ্ছে সেক আর কোসেক, এই দুটোরই মান কিন্তু 45 ডিগ্রিতে সেম, এটা কত √2 করে। মনে রাখবে এইটার উল্টো হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 1। ঠিক আছে, ট্যান থিটা কট থিটা দুটোই কিন্তু 1। এই 45টা যদি তোমরা মুখস্থ করতে পারো, আর বাদবাকি কিন্তু না করলেও তোমাদের চলে যাবে, এইগুলো দিয়ে অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক করে দেওয়া যায়। ওই জন্য আমি তোমাদের বারবার বলছি যে অন্ততপক্ষে 45 ডিগ্রিটা মাথায় রাখো, মাথায় রাখা খুব সহজ। সাইন কসের মান সেম 1/√2, আর এখানে হচ্ছে সাইন কসের উল্টো হচ্ছে সেক কোসেক এরা, তাহলে এটার মান হচ্ছে 1, মানে জাস্ট এর উল্টে যাবে, আর মাঝায় যেটা রয়েছে ট্যান কট, এটা সবসময় 1 হবে। ব্যাস এতটুকু করলেও তোমরা অনেক অঙ্ক কিন্তু করে আসতে পারবে। পরের প্রশ্নে এখানে আমরা যদি বেসিকটা দিয়ে যদি ভাবনা চিন্তা করি তাহলে কি আসবে, আর ভ্যালু পুটিং করলে কি আসবে দেখি দুটো। সবার প্রথমে বেসিক দিয়ে ভাবলে এটা এখানে গিয়ে গুণ হবে, আর এটা এখানে গিয়ে গুণ হবে, আর উপরে দেখো 2 cos আমি চাইলে কমন নিয়ে নিতে পারি। হ্যাঁ, 2 cos কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে 1 + sin a প্লাস হচ্ছে 1 - sin a ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের, এটার গুণ হবে, গুণ হলে a স্কয়ার - b স্কয়ার সূত্রে পড়ে যাবে 1 - sin স্কয়ারে। ঠিক আছে, আচ্ছা এইবারে এদিকটা দেখো সঙ্গে যেটা রয়েছে, আচ্ছা এবারে এখানে 3 এই ভিতরে রয়েছে sec স্কয়ার a - 1, এর মানেটা কি বলতো, এর মানে হচ্ছে রুটের ভিতরে কিন্তু চলে যাবে tan স্কয়ারে। ঠিক আছে, আর রুট থেকে বেরিয়ে আসলে শুধু tan থাকবে। চলো আমরা লিখি এবারে, এদিকে দেখো সাইনে দুটো কেটে যাচ্ছে, তাহলে 2 cos a
ইনটু এটা এখানে একটা 2 থাকছে, আর নিচেই হচ্ছে দেখো এটা কিন্তু cos স্কয়ার a হয়ে যাচ্ছে, ইনটু এখানে দেখো একটা পেয়ে যাব আমি tan a। ওকে, আর একটা cos a এখান থেকে কেটে গেলে নিচেই কিন্তু একটা cos a পড়ে থাকছে, তাহলে এই 2 আর 2 গুণ করলে 4, তার সঙ্গে এখানে একটা 3 রয়েছে, 3 গুণ করলে 12, তাহলে 12 তারপরে হয়ে যাচ্ছে আমাদের এখানে এই cos টা উল্টে গিয়ে sec a সঙ্গে একটা tan a। এবারে এই যে রেজাল্টটা আমরা অপশানে দেখতে পাচ্ছি অপশান ডি তে রয়েছে, এটা আবার একটু ভ্যালু পুটিং করে যদি করতে যাই না তাহলে একটু বড় হবে, তবু আমি তোমাদেরকে করে দিচ্ছি বিষয়টা। হ্যাঁ, চলো সবার প্রথমেই আমরা ভ্যালু পুটিং যদি আমরা এইভাবে করি তাহলে কিভাবে করতে হবে দেখো, কোন মানটাকে চুজ করলে সবচেয়ে বেশি সুবিধা, 45 ডিগ্রিটাকেই ধরি, কিন্তু 45 ডিগ্রি ধরেও খুব একটা ভালো হবে না, একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, কারণ অন্যান্য কিছু ধরা যাবে না, কারণ এখানে আমি যদি 0 ডিগ্রি ধরি তাহলে এখানে 0 মানে 1 1 0 চলে আসবে, ঠিক আছে, তখন আমাদের আবার এটাও উত্তর হবে, এটাও উত্তর হবে, এটাও উত্তর হবে, তখন কনফিউশনে পড়ে যাব। ওই জন্য 45টা ধরলে একটু বড় হলেও আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। চলো 45 ডিগ্রি ধরি। সবার প্রথমেই 45 ডিগ্রি যদি আমরা ধরি তাহলে এখানে দেখো 2 cos a কমন নিয়ে নাও একেবারে। হ্যাঁ, 2 ইন্টু cos a, cos এর মান হচ্ছে cos 1/√2, বাইরে চলে গেল। আচ্ছা, তাহলে উপরে 1, নিচে হচ্ছে 1 মাইনাস 1/√2, প্লাস দিয়ে এখানে লেখা যেতে পারে 1/1 প্লাস 1/√2, আর এখানে ইনটু 3, রুটের ভিতরে দেখো এখানে এই মানটা হচ্ছে কি বলতো √2, √2 কে ঘিরে স্কয়ার করলে 2 হয়ে যাবে, তার থেকে একটা 1 বাদ যাবে, তাহলে এখানে 2 ইন্টু 1/√2, আর এই √2টা লসাগু করে উপরে চলে যাবে, তাহলে উপরে থাকছে √2 আর নিচে হয়ে যাবে √2 মাইনাস 1, প্লাস দিয়ে উপরে √2 আর নিচে হয়ে যাবে √2 প্লাস 1, আর এখানে একটা 3 রয়েছে, কিন্তু এর সঙ্গে রুটের ভিতরে দেখো এটা 1 আসবে ক্যালকুলেশন করলে, তাহলে এটা হচ্ছে 1। এবারে এখান থেকে তুমি উপর থেকে √2টা কমন নিয়ে এই বাইরের √2-র সঙ্গে কেটে দিতে পারো, আর এই 3 আর এই 2 গুণ করে কিন্তু 6 আমি একেবারে লিখছি আর √2টা কেটে দিচ্ছি, এগুলো স্টেপ একটু জাম্প করতে হবে। তাহলে এখানে এই √2টা চলে গেলে 1 পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, তাহলে হচ্ছে উপরে হচ্ছে √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে √2 তাকে ঘিরে দিয়ে স্কয়ার মাইনাস 1 তাকে ঘিরে দিয়ে স্কয়ার, কারণ এটা আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলতে পারি। আচ্ছা, 6 ইন্টু উপরে দেখো 1 1 কেটে যাবে, তাহলে 2√2, আর নিচেই দেখো 2 মাইনাস 1, তাহলে আলটিমেটলি আসছে 12√2। এবার 12√2 আমরা যদি 45 ডিগ্রি ট্যান এর মান জানি 1 হয়, তার মানে এটা তো শুধু 12 আসে, হবে না, এটা 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে 4√2, এটাও হচ্ছে না। আচ্ছা, সেক এখানে এটা √2, এটা 1, তার মানে এটা 18√2, এটাও হচ্ছে না, তাহলে এই দেখো 12 আর এটা 1, এটা √2, এটা 1, তাহলে এটাই আমাদের অপশন ডি তে উত্তর রয়েছে, ঠিক আছে। তবে এই অঙ্কটা একটু বেসিক দিয়ে করাটাই আমার মনে হয় সুবিধা হলো, ওই জন্য তোমাদের দুটোই জানা দরকার, ঠিক আছে, দুটোই না জানলে কিন্তু অসুবিধা হবে। চলো পরের কোশ্চেনে যাব, তার আগে জিকের যদি পিডিএফ নোটস লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে, 50 টাকা পেমেন্ট করে জিকের পিডিএফ নোটসটা নিতে পারো। এখানে মোটামুটি 2200 প্লাস জিকে রয়েছে, যেগুলো সমস্ত পরীক্ষার জন্য ভীষণ উপযোগী জিকে, বারবার পরীক্ষায় আসে, সেই সব জিকেগুলো এক জায়গায় করে সাজানো রয়েছে, ঠিক আছে, 50 টাকা পেমেন্ট করবে, এটা A4 সাইজে পুরো কম্পিউটার টাইপ করা জিকে পাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরে কোশ্চেন, এই অঙ্কটাকে আমরা কি করব, আমরা পুট করে দিই ভ্যালু, কত পুট করব, 45 ডিগ্রি করি, ঠিক আছে, 45 ডিগ্রি করলে আমাদের দেখি কত আসে। এখানে সবার প্রথমে উপরে আসবে আমাদের 1, নিচেই আসবে আমাদের √2 প্লাস 1, আর এটা আসবে আমাদের √2 প্লাস 1, আর নিচে আসবে 1, তাহলে এটা আর কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, √2 প্লাস 1 লসাগু হলো, এখানে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে √2 প্লাস 1 তারে ঘিরে দিয়ে স্কয়ার। আচ্ছা, নিচেই কিন্তু আমাদের যেহেতু এটা দুজনের 1 লসাগু করলে এটাই আসবে, তাহলে 1 প্লাস এটাকে আমরা ফর্মুলায় ভাঙবো, তাহলে √2 তার স্কয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 তারে ঘিরে দিয়ে স্কয়ার, নিচেই হচ্ছে আমাদের √2 প্লাস 1। আচ্ছা, এখানে দেখো এই একটা 1 রয়েছে আর শেষে একটা 1 স্কয়ার করলে 1 আসবে, তাহলে এটা 2 আসবে, এখানে একটা 2 হলো, আর এইখানে দেখো একটা 2 আসছে, আর এরপরে দেখো 2√2, আর নিচেই কিন্তু আমাদের রয়েছে কি বলতো জাস্ট √2 প্লাস 1। চলো এরপরে আরেকটা লাইন করতে হবে, এটা হচ্ছে 4 প্লাস হচ্ছে 2√2, আর নিচে হচ্ছে আমাদের √2 প্লাস 1। এখান থেকে আমরা একটা কাজ করছি, এইখান থেকে যদি আমরা কমন নিই, কি কমন নেবো বলতো, এটাকে আমরা কমন নেব 4√2 কমন নেব,
2√2 কমন নেব। 2√2 যদি কমন নিই তাহলে এখানে 1 পড়ে থাকবে, সেই 1টা আগে লিখলাম, বা এখানে আমরা প্রথমেই এটা লিখতে পারি, অসুবিধা নেই। যদি এইটাকে আমরা প্রথমেই 2√2 কমন নিই তাহলে এটা জাস্ট √2 পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে 1। দেখো নিচের সঙ্গে যাতে কাটা যায় সেই প্ল্যানটাই আমি করছি। দেখো এবার কেটে যাচ্ছে, তাহলে রেজাল্ট পাবো আমি 2√2। এই রেজাল্টটা আমার অপশানে কোথায় থাকবে খুঁজে বার করতে হবে। দেখো এটার মান হচ্ছে 1/√2, তাহলে এটা হবে না, এইটাই হবে, এই যে সেক, কারণ সেকের মান হচ্ছে √2, তাহলে 2√2। সাইনও হবে না, কোসেক, আচ্ছা এখানে কোসেকটাও হতে পারে। এই তো দেখো অপশান বি আর সির মধ্যে কিন্তু এবার গুলিয়ে যাবে, কারণ এখানে বি সি দুটোর মধ্যে কোনো না কোনো একটা উত্তর হতে পারে। কোনটা হবে এবারেই চাপ হয়ে যাবে, তাহলে অন্য মান ধরা তখন কিন্তু সুবিধা হবে। চলো আমরা অন্য মান ধরে করি, 45টা না ধরে অন্য মান যদি ধরি, যদি আমরা থিটার মানটাকে কত ধরলে আমাদের সুবিধা হবে। থিটার মানটা যদি আমরা 30 ডিগ্রি ধরি, 30 ডিগ্রি ধরলে আমাদের মনে হচ্ছে সুবিধা হবে। 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কত? কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, আর নিচে হয়ে যাচ্ছে কোসেক। কোসেক কত? কোসেক যদি আমরা, কারণ এখানে দুটো উত্তরের মধ্যে কোনটা হবে এবার কনফিউশনে পড়ে যাবে। কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে 2, এখানে +1, আর এটা হচ্ছে এখানে হচ্ছে 2 + 1, আর নিচে হচ্ছে √3। হ্যাঁ, এটা আরো সহজে হয়ে যাচ্ছে। দেখো কোনটা সহজ হবে এটা তোমাদেরকে বুঝতে হবে। 3/√3 সবসময় বোঝা হয়তো যাবে না, তো এই √3টা দিয়ে যদি আমরা উপরে নিচে গুণ করি তাহলে নিচে এবং উপরে একটা √3 করে গুণ করে দিলাম, তাহলে উপরে হচ্ছে √3, নিচেই 3, আর এটাও হয়ে যাচ্ছে 3√3, নিচে হচ্ছে ফ্রেশ 3। দুজনের লসাগু যদি করি তাহলে 3, তাহলে হচ্ছে √3 প্লাস হচ্ছে 3√3, তাহলে উপরে হয়ে যাবে 4√3 আর নিচে হয়ে যাবে 3। তাহলে এই মানটা আমার কোথায় আসে দেখতে হবে, 4√3/3। চলো এখানে মান ধরেছি কার 30 ডিগ্রি, তাহলে প্রথমটা কি আসবে, 2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এখানে কিন্তু এটা হলো না। আচ্ছা এইখানে এটা দেখো তো, এটা কত আসবে, 2 ইন্টু আমাদের চলে আসবে এখানে, যেহেতু সেক 30 ডিগ্রির মান হচ্ছে এখানে 2/√3, তাহলে এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 4/√3। হ্যাঁ, এবার দেখো এটার অনুবন্ধী দিয়ে গুণ করো, √3 দিয়ে গুণ করলেই উপরেরটা চলে যাবে 4√3 আর নিচেই থাকবে শুধু 3। এই যে আমাদের উত্তর এখানে মিলেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। এটা যদি বেসিক দিয়ে করো আমার মনে হয় আরও তাড়াতাড়ি হবে। দেখবে একটু বেসিক দিয়ে করি তো, তোমাদের সব কিছু জানা দরকার। সবসময় ভ্যালু পুটিং দিয়ে কিন্তু অঙ্ক বড় হয়ে যেতে পারে। সবার প্রথমে যদি আমরা এটাকে লসগু করে দিই নিচেই, তাহলে হচ্ছে কট থিটা সঙ্গে হচ্ছে কোসেক থিটা +1। ঠিক আছে, চলো এইখানে কটটা এখানে গুণ হয়ে কট স্কোয়ার হয়ে যাবে, কট স্কোয়ার থিটা প্লাস দিয়ে এই দুজনকে গুণ করলে হচ্ছে আমাদের কোসেক থিটা +1 তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে আমাদের উপরে হচ্ছে কট স্কোয়ার থিটা, এটা যদি আমরা ফর্মুলায় ফেলি, কোসেক স্কোয়ার থিটা +2 কোসেক থিটা +1, আর নিচে হচ্ছে কট থিটা সঙ্গে হচ্ছে কোসেক থিটা +1। ঠিক আছে, এবারে চলো এইখানে একটা জিনিস দেখো, কটটাকে যদি আমি কোসেকে ভেঙে নিতে পারি তাহলে আমাদের এখানে সুবিধা হবে। কটটা কোসেকে ভাঙলে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা -1 প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার থিটা +2 কোসেক থিটা +1। এই +1 -1 দুটো কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে কট থিটা সঙ্গে হচ্ছে কোসেক থিটা +1। এবার দেখো এখানে কোসেক স্কোয়ার থিটা একটা, এখানে একটা কোসেক স্কোয়ার থিটা, তাহলে দুটো হলো, আর এখানে একটা 2 কোসেক থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, আচ্ছা আমি এইখানে করছি 2 কোসেক স্কোয়ার থিটা, তারপরে প্লাস দিয়ে আমরা লিখতে পারি 2 কোসেক থিটা বাই আমরা লিখতে পারবো কট থিটা সঙ্গে কোসেক থিটা +1। উপর থেকে তুমি কমন নিতে পারছো, 2 কোসেক থিটা যদি কমন নাও, দেখো একটা কোসেক পড়ে থাকবে +1, আর নিচেই হচ্ছে কট থিটা সঙ্গে কোসেক থিটা +1। এই দুটো পার্ট কিন্তু কেটে যাবে, তাহলে এখানে আমাদের পড়ে রইল কি, এইটুকু অংশই কিন্তু উত্তর হওয়ার কথা। তাহলে এই অংশটারে একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই না। ঠিক আছে,
তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2 একটা থাকছে, আর এখানে কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, আর কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। দেখো দুজনা সাইন থিটা কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে রয়েছে 2 ইন্টু 1 বাই কস থিটা। ওকে, এবার এই 2 ইন্টু কস থিটা মানেই হচ্ছে 2 ইন্টু সেক থিটা, তাহলে 2 ইন্টু সেক থিটা আমাদের আনসার, এই অপশান ডিটা নয়। তাহলে এখানে আমাদের আনসার কিন্তু অপশান বি। ঠিক আছে, তোমরা 45 ডিগ্রিতে যেহেতু চাপ হয়েছে তখন 30 ডিগ্রিটা ধরা সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের অঙ্কটা আমরা এখানে যদি 45 ডিগ্রি ধরি, প্রথমে দেখি তো 45 ডিগ্রি ধরলে কত হবে। আচ্ছা 45 না ধরে আমরা একটা কাজ করি, আমরা এখানে 90 ডিগ্রি ধরি। 90 ডিগ্রি ধরলে আমাদের দেখি তো কি আসে। প্রথমে রুটের ভিতরে 1 প্লাস এটা হচ্ছে 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1। আচ্ছা 90 ডিগ্রি ধরা যাবে না, কারণ এখানে 0 হয়ে যাবে নিচে। আচ্ছা ঠিক আছে, নিচেই 0 হলে হবে না। হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি ধরো। 0 ডিগ্রি যদি ধরি তাহলে উপরে হচ্ছে 1 প্লাস 0, নিচে হচ্ছে 1 মাইনাস 0। হ্যাঁ, এবারে হয়ে যাবে। আর এটা হচ্ছে 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0। তাহলে এখানে দেখো একটা রুটের ভিতরে 1, এখানে একটা রুটের ভিতরে 1, তাহলে 1 রুট করলে 1 প্লাস 1 মানে 2। দেখতে হবে এদের মান কোন জায়গায় 2 আসে। তাহলে একটা জিনিস তোমাকে এখানে দেখতে হবে যে 0 ডিগ্রি যদি আমি বসাই, তাহলে এইখানে 0 ডিগ্রি যদি বসাই 2, দেখো পরিষ্কার একদম এখানে 2 সেক 0, তাহলে 2 সেক 0 এর মান 2 ইন্টু 1, তার মানে আনসার 2। কিন্তু এই যে একটা রয়েছে সাইনের মান 0 0, কোস এটাও ইনফিনিটি, কিন্তু এখানে কস এইখানেও কিন্তু আবার এটাও কিন্তু উত্তর হতে পারে, অর্থাৎ এ আর ডির মধ্যে উত্তর কিন্তু থাকবে। ভ্যালু পুটিং এর একটা কিন্তু অসুবিধা আছে, ভালো করে শোনো, সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। তখন আমাদেরকে এই 0 ডিগ্রিটা যেটা আমরা চুজ করলাম এটাতে আমাদের সহজ হলো ক্যালকুলেশন, কিন্তু এইখানে অপশানগুলো অনেক সময় প্রবলেমে ফেলে দেবে। দুটো অপশান যদি এরকম থাকে, এটাও তো 2 ইন্টু 1, তাহলে এটাও তো 2, তার মানে এখানে ডিও হতে পারে আবার এখানে এও হতে পারে, কিন্তু কোনটা রাইট হবে সেটা কিন্তু আমরা এই 0 ডিগ্রি থেকে বুঝতে পারছি না। তাহলে আমাদেরকে এখানে এবার অন্য মানই ধরা উচিত, সেটা হচ্ছে 45ই ধরো। 45 ধরলে সুবিধা হবে। আমি সব রকম তোমাদেরকে বলছি, তার কারণ হচ্ছে যেটা সুবিধা হবে সেটা করতে হবে। এটা 1 বাই রুট 2, এখানে 1 মাইনাস 1 বাই রুট 2 প্লাস দিয়ে রুটের ভিতরে 1 মাইনাস 1 বাই রুট 2, 1 প্লাস 1 বাই রুট 2। এটা বেসিক দিয়ে করলে দেখি তো কেমন হবে, করে দিচ্ছি এরপরে। তাহলে উপরে দেখো রুট 2 উপরে চলে গেল, নিচে রুট 2 উপরে চলে গেল, গিয়ে কেটে যাবে রুট 2। তাহলে অ্যাকচুয়াল পাবো আমি রুট 2 প্লাস 1, আর নিচেই পাবো রুট 2 মাইনাস 1। এটাও পাবো এমন যে রুট 2 মাইনাস 1, আর নিচেই পাবো হচ্ছে রুট 2 প্লাস 1। অনুবন্ধী দিয়ে গুণ করলে, উপরে নিচে গুণ করলে উপরে দেখো সেম জিনিস হয়ে যাবে, অর্থাৎ রুট 2 প্লাস 1 উপরে একটা নিচে একটা দিয়ে গুণ করছি, রুট 2 প্লাস 1 উপরেও গুণ করলাম নিচেও করলাম। তারে যদি রুট করা হয় তাহলে এখানে সেম জিনিস, এটাও একই কাজ করা হবে। এগুলো যদি তোমরা জানো না তখন দেখবে তোমাদের দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, এই ক্যালকুলেশনগুলো আমি হয়তো ধরে ধরে করছি, কিন্তু এগুলো ধরে ধরে করা দরকার হয় না, এগুলো মুখে মুখেই করা যায়। নিচেই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে, গিয়ে নিচেই 1, তাহলে 1 লিখবে না, আর উপর থেকে দেখো রুট 2 প্লাস 1 স্কোয়ার, তাহলে একটা বাইরে আসবে, আমি ডাইরেক্ট লিখে দিলাম। এরকম ডাইরেক্ট লিখতে হবে। এটা হচ্ছে রুট 2 মাইনাস 1, দুটো 1 কেটে যাচ্ছে, গিয়ে হচ্ছে 2 রুট 2। এই যে 2 রুট 2 কোথায় পাবো, তাহলে কত ডিগ্রির মান ধরেছি 45, তাহলে 45 ডিগ্রির মান দেখো সেক, সেক এখানেই কিন্তু 2 রুট 2, আর বাকিগুলো একটাও আর হচ্ছে না। ঠিক আছে, কোসেক, কোসেক 45টাও আবার রুট 2 নাকি? হ্যাঁ, কোসেক 4500 রুট 2, তখন এটাও তো আবার উত্তর হয়ে যাবে, কিন্তু আমি আগে দেখেছিলাম যে এটার মধ্যে উত্তর রয়েছে, তাহলে আমার রাইট আনসার হচ্ছে অপশান এ। এবার এরকম যখন প্রবলেম হবে, ঠিক আছে, তখন তোমাদেরকে আমি বলবো বেসিকটা দিয়ে করা সবচেয়ে সুবিধাজনক। তখন এটা অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করলে, তাহলে গুণ করলে উপরে আসবে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার চলে আসবে, আর নিচে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এইটাকে রুট করতে হবে, ওপাশটাও তাই 1 মাইনাস সাইন এ, এই হচ্ছে বেসিক দিয়ে করলে যেই সেই হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। চলো এবার একটা জিনিস দেখো, এইটা নিচেরটা কিন্তু কস স্কোয়ার এ, তাহলে কমন মানে রুটের থেকে বেরিয়ে আসবে, শুধুমাত্র কসে হয়ে বেরিয়ে আসবে, কসে, আর উপরে হয়ে যাবে 1 প্লাস সাইন এ, আর এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন এ বাই, এখানে নিচে হয়ে যাবে কসে, দুটো লসগু করে দাও কসে। দেখো বেসিকটা দিয়ে সবচেয়ে সুবিধা হয়েছে। হ্যাঁ,
আমি বারবার বলছি সবসময় যে ভ্যালু পুটিং করে অঙ্কগুলো সহজ হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে তোমাদের বেসিকটাও সুবিধা হবে। এটা হচ্ছে 1 + 1 2 আর নিচেই cos a মানে হচ্ছে সেকে, তাহলে 2 সেকে আমাদের রাইট অ্যান্সার। সবচেয়ে বেশি ভালো হলো না বেসিকটা দিয়ে করা। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে যাওয়ার আগে ম্যাথের স্পেশাল ব্যাচে যারা যুক্ত হতে চাইছো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। আমাদের নতুন ব্যাচ চলে এসছে, আমরা নতুন ব্যাচ অর্থাৎ ব্যাচ আমাদের 6 কিন্তু আমাদের অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? ব্যাচ 6-এ যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, বা এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠিয়ে দাও, ঠিক আছে? তোমাদেরকে ব্যাচ 6-এ নিয়ে নেব। চলো পরের অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ ছেড়ে দিলাম, এটার উত্তর তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর কোন বই পড়বে না পড়বে অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সে তার কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এইখানে দেখো, এইখানে ভিউ প্রোডাক্ট বলে আছে, এখান থেকে তোমরা বইটা দেখে নিতে পারো। ওকে, চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।